কি উইথ মিলানে 110 উঠাবো 110 আরপিএম 11,000 ছুঁই জীবনের রিস্ক নিয়ে সব করাটা ভালো না। এই যে ভ্যান দেখেন উইথ পিলিয়ন আমি চ্যালেঞ্জ দিলাম। যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যে আমার বাইক মোড করা, আমি তারে আমার বাইক দিয়ে দিব। হেই হোয়াট ইজ আপ পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, বাট আমি ভালো নাই। ইদানিং মানুষ আমার এত পরিমাণ কমেন্ট করতেছে যে ভাই আমার গাড়ির নাকি মিটার ইরোর, আমি নাকি মড করছি, হ্যান করছি, ত্যান করছি। ভাই আমার বাইকে এই যে পিছের যে ইয়াটা না, রিম কাভারটা ছাড়া আর কোনো মড নাই। হ্যাঁ, কিন্তু মানুষ বলে আমি নাকি আমার গাড়ি মড করছি, হ্যান করছি, ত্যান করছি। মানে টোটালি আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে। ঠিক আছে, মানুষ এটা কেন বুঝে না? আমার ওল্ড সাবস্ক্রাইবার যারা আছে শুধু তারাই জানে যে আমার গাড়িতে কোনো মড নাই। হ্যাঁ, তো মানুষ যে এরকম কেন করে আমি এটাই বুঝি না। আমি করি এই যে মিটার গাড়িতে তেলও কম, মানে এতটা বিপদে আছি বর্তমান। যাই হোক, প্যারা নাই। আমি যদি স্টার্ট দেই, হ্যাঁ স্টার্ট দেওয়ার পর আরপিএমটা আপনারা চেক করেন। যাই হোক, তো আমার গাড়ির মিটারে যদি প্রবলেম থাকতো আরপিএমটাও সেইভাবে দেখাইতো। হ্যাঁ, আরপিএমটা বাড়ি কম খাইতো। ইভেন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, যারা আমার বলছেন না যে গাড়িতে মিটার ইরোর, তারা যেহেতু এতই বুঝেন যে গাড়িতে মিটার ইরোর, তারা এই গাড়ির আরপিএমটা দেখলে অন্তত বুঝতে পারবেন যে গাড়ি ঠিক আছে কিনা। আর ভিডিওতে তো আপনাদের দেখারই কথা আরপিএমটা, তাহলে তারপর আমি দেখালাম এখন। যাই হোক, এত পেন নিব না। এই যে এরে নিয়ে আজকে গাড়ি চালাবো। হ্যাঁ, গাড়ি চালায় আপনাদের আমি দেখাবো যে আমার গাড়িতে কোন জায়গায় মড করা আর কিভাবে মড করা। মানে মিজাজটা টোটালি খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ, উইথ পিলিয়নে এর গাড়ির টানটা দেখাবো আমি আজকে। হ্যাঁ, 0 to 100, ওকে, 0 to 100। যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যে আমার বাইক মোড করা, আমি তারে আমার বাইক দিয়ে দিব। আর যদি কেউ প্রমাণ না করতে পারেন তাহলে চ্যালেঞ্জে আসেন। হ্যাঁ, যাই হোক, তো চলুন। আমার এত মাথা ব্যথা নিয়ে লাভ নাই, বিকজ আমার এত টাকা পয়সা নাই যে আমি আমার বাইকের পিছনে এত টাকা পয়সা খরচ করব আর গাড়ি মোড করব। হ্যাঁ, তো উইথ পিলিয়ন এই বাইক 2 গিয়ারে দেখেন কত ওঠে, নিলিবিলি। আরপিএম ফুল 11,000 আরপিএম। এখন মানুষ যদি বিশ্বাস না করে আমি কি করব রে ভাই? উইথ পিলিয়ন। এখন যেন আবার বললেন না যে আমি ওরা রেখে আসছি। হ্যাঁ, কি উইথ পিলিয়নে 110 উঠাবো 110 আরপিএম 11,000 ছুঁই। আর সিঙ্গেল রুটের র্যালি কত টান উঠবে? আচ্ছা, একটু লেন হতো সিয়াম। সামনে দেখবো নাকি মিটার দেখবো, এটাই বুঝছেন না। ও ক্রেজি হওয়া যাবে না। ও মাই গড, মানে এরকম হলে টানবো কেমনে বলেন ভাই? মিটার আমার ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু 4Bর সাথেও রেস করছি, আপনারা জানেন 4B কিন্তু 0 to 100 ক্যান টপ স্পিডও ঠিক মতো পারে না। তাহলে আপনারা কেন আমার এই কথা বলেন? আমি এটাই বুঝি না। আর আমাদের রোডের যে অবস্থা, মানে আমি কিভাবে এত জোরে গাড়ি চালাবো আমি তাই না, মানে কি বলবো, গাড়ি চালাবো না এই কথা বলবো আমি এই বুঝতেছি না। উইথ পিলিয়ন দেখেন, উইথ পিলিয়ন আমি চ্যালেঞ্জ দিলাম। 4B আপনার 4B তো পিলিয়ন নিয়ে আপনার 17-18 উপরে ওঠেই না। আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম। হ্যাঁ, পিলিয়ন নিয়ে আপনারা কত উঠাইছেন এটা আপনারা দেখাবেন, ঠিক আছে? আর আমি কত উঠাইতেছি আজকে দেখাই দিব। হ্যাঁ, আক্কা পিছে ক্রেজি অন ফায়ার। আজকে আমি বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে দেবো। যা, মানে মানুষ আমার এত চেতাইলো, আমি বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কমেন্টে এসে আপনারা দেখান যে আপনারা পিলিয়ন নিয়ে কত উঠাইছেন, আমিও দেখতে চাই। তারা নাই, মানে আমার জাস্ট এই যে কি বাইক বলে নেকেড স্পোর্ট বাইকে আমারে দেখাবেন, ওকে, আমিও দেখাই। আর ও মাই গড ভাই, কেমনে চালাবো এই রোডে? হ্যাঁ, কেমনে চালাবো? আমি যে কি রিস্ক নিয়ে ভিডিও করি এটা একমাত্র আমি জানি। মানে আমাদের এই ঢাকা খুলনা হয়েতে 120-এ চালানো অনেক টাফ। আমি এই রোডে 130+ চালাই, কিন্তু আমি ভিডিও করি না 130+, কারণ 130+-এ আমার এই
সেটআপ নিয়ে ভিডিও করা অ্যাজ ওয়েল অ্যাজ পসিবলই না টোটালি, হ্যাঁ, যেই কারণে আমি ভিডিও করি না। আর আমার আব্বু যদি দেখে যে আমি এই রোডে 130 প্লাস উড়াইছি, আমার খুন করে দিবে, আর এটা পসিবলও হয় না, ঠিক আছে। আর এই যে দেখেন এই যে পিলিয়ন, হ্যাঁ, এই যে পিলিয়ন আছে, হ্যাঁ, তোর ফোনটা অন করতো, এই যে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। তো নতুন করে আমার আর প্যারা দিয়েন না, আমার বাইকে কোনো মড নাই, হ্যাঁ, টোটালি কোনো মড নাই বাইকে। সো আমারে যারা বলবেন একটু ভাইবে চিন্তে বলবেন, এটা আপনার কাছে অন্তত রিকোয়েস্ট। আর দেখি আমি এইটুকের ভিতরে পিলিয়ন নিয়ে 120-এ উঠাইতে পারি কিনা। আপনারা তো দেখলেনি পিলিয়ন নিয়ে এই গাড়ি 124-এ উঠছে এই পর্যন্ত, কিন্তু আসলে আপনাদের যদি না দেখাইতে পারি তাহলে তো আর হবে না। এখন দেখাবো কেমনে, এটা নিয়ে আর কি ব্যস্ত আছি। মানে হয়েছে কি, এই যে মানে এইখানে তো রোডের যে অবস্থা, টান উঠাবো কেমনে। আর আমার যাত্রা বেশি দূর নাই, সামনে পর্যন্ত যাবো, দেখি কত উঠে। জীবনের রিস্ক নিয়ে এসব করাটা ভালো না, জীবনের রিস্ক নিয়ে এসব করাটা ভালো না। এই যে ভ্যান দেখেন, উইথ পিলিয়ন। আরে লিন হ ঘোরার তরিকা, মানে এর একটু টানবো কেমনে আমি, দূর ঘোড়ার ডিম ভালোই লাগে না। এই রোডে আমার এই সেটআপ নিয়ে ভাই চালানো পসিবল না, হ্যাঁ। এই মিয়া, আমার মানে টোটালি এই রোডে আমার এই সেটআপ নিয়ে বাইক রাইড করা পসিবল না। তারপর আমি এরকম চালাই ভাই, আমার দামি ফোন না, হ্যাঁ, একদম কম দামি একটা ফোন, মোটামুটি চালানো যায়, আমি সেই ফোন দিয়ে মোটোভ্লগ করি, তাও এত রিস্ক নিয়ে করি, হ্যাঁ। আর পিলিয়ন নিয়ে এই গাড়ি আমি 118 উঠাইছি, এনাফ। যদি ক্যামেরার ভালো একটা ক্যামেরা সেটআপ থাকতো না, আমি আপনাদের টোটালি দেখাইতে পারতাম যে এই বাইকের কি কন্ডিশন। আর কসম আল্লাহর আমি এই বাইকে কোনো মডিফাই করিনি, হ্যাঁ। সো আপনাদের একটা কথাই বলি, দিন শেষে আমি যে রাইডটা দিয়ে আসলাম, আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে রাইড করছি, কারণ আমার মেজাজটা একটু খারাপ ছিল। আমি কালকে রাত থেকে কমেন্টে পাইতেছি যে ভাই আপনি ইঞ্জিন মোড করছেন, গাড়ি মোড করছেন, মিটার ইরোর, হ্যান ইরোর, ট্যান ইরোর, আর এই যে পিলিয়ন নিয়ে আসছি, হ্যাঁ। তো পিলিয়ন নিয়ে বাইকে তো টান ওঠানো পসিবল না, বাট সম্ভব হয় যদি রাস্তা সমান থাকে। আর আমার কিন্তু এই যে কিলোমিটার প্রতি ব্রেক করা লাগে, প্রতি কিলোমিটারে আমার বাইক ব্রেক করা লাগে। সো আমার পক্ষে এটা অনেক টাফ হয়ে যায়। আর সবাই অনেক কেয়ারফুলি বাইক চালাবেন, এতটা কেয়ারফুলি বাইক চালাবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। অন্তত আমার মতো রিস্ক নেবেন না, আমি রিস্ক নেই না, আমি আজকে রিস্ক নিয়ে ভিডিও করতেছি, মনে হয় না রিস্ক নিয়ে ভিডিও করবো। ইভেন আমার কিছুদিন পর পরীক্ষা। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অলওয়েজ সেফ রাইড করবেন। আর আমার কথা যদি কিছু খারাপ লাগে আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ। তবে আমি বলে দিলাম যে বাইক মডিফাই না টোটালি। এত ভালো করে বুঝাইতে পারছি কিনা জানি না, যদি সেটআপ ভালো থাকতো আমি ভালো করে বুঝাইতে পারতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।